নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো পাকা আমের ম্যাঙ্গো জুস বা ফ্রুটি। এই জুসটা খেতে কে না ভালোবাসে, বাচ্চা বড় সবাইরই ভালো লাগে। এই জুসটা বানানো খুবই সোজা, আর এতে কোনো কেমিক্যাল বা ফুড কালার মেশানো নেই। আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি ম্যাঙ্গো জুস করার জন্য এখানে দুটো পাকা আম, একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 4টে পাকা আম, 2টো কাঁচা আম নিতে পারেন। আমগুলো ধুয়ে নিয়েছি, এবারে পিস করে নেব। বন্ধুরা, এই ম্যাঙ্গো জুস বানানোর কিন্তু এখনই সময়। আমরা চট করে কিনে ঝটপট বানিয়ে ফেলুন। এই ম্যাঙ্গো জুসটা বানিয়ে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না এটা দোকানের কেনা না ঘরে বানানো। দেখুন বন্ধুরা, সব আমগুলো কেটে নিয়েছি। এই শাঁসগুলো তুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা আমটা খোসা ছাড়িয়ে কেটে পিস পিস করে মিক্সির জারে দিয়ে দেব। বন্ধুরা, আমি কাঁচা আমটা দিচ্ছি, একটু টক মিষ্টি খেতে লাগবে, সেই জন্য কাঁচা আমটা দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু কাঁচা আম দেবেন। সব আমগুলো কাটা হয়ে গেছে, এটা পেস্ট করে নাও। বন্ধুরা, সব আমগুলো ভালোভাবে পেস্ট হয়ে গেছে। কারণ আমি একটা ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নিচ্ছি। আমের ছিবড়ে ভাব থাকলে গালে পড়লে খেতে ভালো লাগবে না, সেই জন্য আমটা ছেঁকে নিতে হবে। আমি সেরকম ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, পুরো আমটা ছাঁকা হয়ে গেছে, তো আমি আমটা ফুটতে বসে দিয়েছি। ওর মধ্যে 1 বাটি চিনি দিলাম, অল্প সামান্য একটু নুন দিলাম। বন্ধুরা, এবারে আমটা কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে তলায় লেগে যাবে, খেতে ভালো লাগবে না। আর চিনিটা কিন্তু আমের ওপর নির্ভর করে, আম কতটা মিষ্টি সেই বুঝে কিন্তু চিনি দিতে হয়। বন্ধুরা, আমটা কিন্তু ফুটে নিতে হবে। ফুটে গেলে গ্যাসটা কমে দিতে হবে, কমে দিয়ে ফোটাতে হবে। আর সবসময় নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। দেখুন বন্ধুরা, আমাদের আমের জুস তৈরি। এটা করতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। দেখুন বন্ধুরা, আমি আমটা ফুটে নেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসছে, আর দেখুন কতটা ঘন হয়েছে। আমি কিন্তু এর থেকে বেশি ঘন করব না, তাহলে আমি লাগিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, আমের জুসটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে কতটা গাঢ় হয়েছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। এবারে এইটা একটা বোতলের মধ্যে ভরে নেব। এইভাবে বোতলে ভরে যদি ফ্রিজে রাখা যায়, বাচ্চারা যখনই বায়না করবে আপনি কিন্তু জল দিয়ে গুলে বাচ্চাদের দিতে পারবেন। বাচ্চারা তাতে খুব খুশি হবে, আনন্দভাবে খাবে। বন্ধুরা, যেটা কিন্তু আমি বোতলে ভরে রাখছি ওর মধ্যে কোনো জল মেশাইনি। যখনই আপনারা খাবেন তখনই কিন্তু জল মিশিয়ে জল আমি মেশাইনি কেন, জল মেশালে বেশি দিন থাকবে না, খারাপ হয়ে যাবে। যখনই খাবো, যতটা খাবো ততটা ঢেলে আমি জল মিক্স করে খাবো। বন্ধুরা, বাকি যে জুসটা বেঁচেছে এটা আমি আর বোতলে ভরে রাখবো না। এটা কীভাবে জল মিশিয়ে বানাতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তাহলে আমি এর মধ্যে 2 গ্লাস জল দিলাম। বন্ধুরা, এর মধ্যে 2 গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের কিন্তু জুস বা ফ্রুটি তৈরি। এতে কোনো ঝামেলা নেই, আপনাদের যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারবেন। এবারে এইটা আমি গ্লাসে ঢেলে নেব। বন্ধুরা, দেখুন গ্লাসের মধ্যে আমি 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জল দিয়ে গুলতে পারেন, তাহলে বরফ দেওয়ার কোনো দরকার নেই। এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই আমি বরফ দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের ম্যাঙ্গো ফ্রুটি বা জুস তৈরি। এইটা কিন্তু বাচ্চা বড় সবাইয়ের খেতে ভালো লাগে। আমি যেরকমভাবে বানিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে কমেন্টে জানাবেন।